একটু রেকর্ড করি। ওকে, ডিজিজ মানে কি জানো? ডিজিজ মানে হচ্ছে রোগ, বিভিন্ন ধরনের রোগ ডিজিজ বলে। So today we are going to read some word meanings related to disease. সালাম কর সালাম কর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা, থ্যাংক ইউ ফর জয়েনিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার একটু শুনবা কি বলেছি তোমাদেরকে। রোগ সংক্রান্ত ওয়ার্ডস পড়বো। রোগ মানে বলেছি কি ডিজিজ, ভালো করে বুঝবা, হ্যাঁ ডিজিজ। এবার দেখো আমার সঙ্গে বলো তো, রানি নোজ, এবং এই ওয়ার্ডস গুলো ডিরেক্ট ইংলিশ বেশ কঠিন, এজন্য সরাসরি ইংলিশ যদি উচ্চারণ নাও করতে পারো, বাংলা দেখে উচ্চারণ করবা, সমস্যা নেই। আপাতত মিনিং গুলো জেনে নিই, পরে আস্তে আস্তে আমরা ইংলিশের উচ্চারণ, ইংলিশের বানানগুলো শিখে নেব, কেমন? সো কি বলেছি, রানি নোজ সর্দি। আমাদের যে সর্দি লাগে না, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, আর সর্দি মানে হচ্ছে যখন নাক দিয়ে পানি পড়ে, সেটাকে বলি আই হ্যাভ আ রানি নোজ, মানে আমার খুব ঠান্ডা লেগেছে, রানি নোজ। এবার আসো সোর থ্রোট। থ্রোট মানে হচ্ছে গলা, আর সোর মানে হচ্ছে ব্যথা। সোর থ্রোট মানে গলা ব্যথা। আসসালামু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এরপর স্নিজ মানে হাঁচি, আমরা যে হ্যাচি হাঁচি দেই, এটাকে স্নিজ বলে। এরপর দেখো ব্যাক এক মানে পিঠ ব্যথা। পিঠ মানে কি ব্যাক, এবং এক মানে ব্যথা, সো ব্যাক এক মানে পিঠ ব্যথা। এরপর বলো ডিজি। ডিজি মানে মাথা ঘোরা। সোর আইস চোখ ব্যথা, ওই যে বললাম সোর মানে ব্যথা আর আইস মানে চোখ, সোর আইস। যেমন আমার চোখ ব্যথা করছে, এখানে বলতে হবে আই হ্যাভ সোর আইস। ওকে, এখানে অন্য কোনো ইংলিশটা এভাবেই বলতে হবে আই হ্যাভ সোর আইস, মানে আমার চোখ ব্যথা করছে। এবার দেখো হ্যান্ড ফ্র্যাকচার মানে হাত ভাঙা, হাত ভেঙে যায় না, এটাকে আমরা বলি হ্যান্ড ফ্র্যাকচার, হাত ভাঙা। এরপর নোসিয়াস বমি বমি ভাব। ধরো অনেকে বাসের মধ্যে আছো, বমি বমি ভাব লাগতেছে, তো সেই সময় বলি কি ওই সময় বলো আই ফিল নোসিয়াস, আমার বমি বমি লাগতেছে। এরপর দেখো নেক পেইন মানে ঘাড় ব্যথা। র্যাশ ফুসকুড়ি। ফুসকুড়ি অনেকের গায়ে ছোট ছোট যে কেমন ফোড়া মতো হয়, হ্যাঁ ওগুলোকে র্যাশ বলে। তোমরা শুনে থাকবে, অনেকে বলে না তার গায়ে র্যাশ বের হয়েছে, র্যাশ মানে হচ্ছে ফুসকুড়ি। এরপর দেখো টুথ এইক মানে দাঁত ব্যথা। টুথ মানে দাঁত, এইক মানে ব্যথা, টুথ এইক মানে দাঁত ব্যথা। এরপর ইয়ারেক, ইয়ার মানে কান, এইক মানে ব্যথা, ইয়ারেক মানে কান ব্যথা। এরপরে হিকাপ হেসকি, মাঝে মধ্যে এমন ওঠে না, এটাকে হিকাপ বলে, হেস। এবার দেখো মেজেলস হাম, হ্যাঁ অনেক ছোট বাচ্চাদের গায়ে কেমন যেন লাল লাল মতো কেমন জানি দানা দানা ছোট ছোট বের হয়, হ্যাঁ এটাকে হাম বলা হয়, এবং এটার ইংলিশ হচ্ছে মিজেলস। এরপর বলো স্টোমাক এক। স্টোমাক মানে এখানে পেট, যদিও পাকস্থলী স্টোমাক মানে, কিন্তু এই ব্যথার ক্ষেত্রে এখানে আমাদের বলতে আসসালামু হবে। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা। এরপর দেখো স্টোমাক এক মানে হচ্ছে পেট ব্যথা, স্টোমাক এক পেট ব্যথা। এরপর দেখো ক্রনিক ডিজিজ দীর্ঘস্থায়ী রোগ, অনেক দিন ধরে যে রোগগুলো থাকে, হ্যাঁ ওগুলোকে বলে ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ। ওকে, তোমরা কিন্তু বাংলাটা দেখে নিও, তাহলে ভুল হবে না। এরপরে অ্যাফিলেপসি মৃগী রোগ, অনেকে মৃগী রোগের নাম শুনেছো। অ্যাফিলেপসি মানে হচ্ছে মৃগী রোগ। এরপরে অ্যাপিডেমিক ডিজিজ মহামারী রোগ, যেমন কয়েক বছর আগে 2020 সালের দিকে সারা বিশ্বে করোনা হয়েছিল। তোমরা তখন আরো ছোট ছিলে, অনেক ছোট ছিলে তোমরা। সো করোনার সময় যে ডিজিজটা মহামারী রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে, এটাকে অ্যাপিডেমিক ডিজিজ বলে। অ্যাপিডেমিক ডিজিজ মানে হচ্ছে মহামারী রোগ। এরপরে অ্যাজমা মানে হাঁপানি, অনেকে অ্যাজমা মনে করা হচ্ছে বাংলা শব্দ। আচ্ছা অ্যাজমা মানে কিন্তু হাঁপানি, অনেকের হাঁপানি অসুখ আছে, সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাজমা। এবং এটা কি বলবা, হেডেক মানে মাথা ব্যথা। হেডেক মাথা ব্যথা, হেড মানে মাথা, এইখ মানে ব্যথা, হেডেক মানে মাথা ব্যথা। ওকে, সবাই ফোনের ভলিউম একদম অর্ধেক করে ফেলো, অর্ধেক। ওকে, মাইক্রোফোন ওপেন করে ফেলবা, প্রত্যেকটা লাইন 5 বার, প্রত্যেকটা স্টার্ট করো, সবাই পড়ো দেখি বাবা।
মৃগী রোগ, গার ব্যথা, মহামারী রোগ, অযক্ষার ব্যথা, থ্রোট অথবা এপিডেমিক ডিজিজ মহামারী রোগ, এপিডেমিক ডিজিজ মহামারী রোগ, অ্যাজমা হাঁপানি, অ্যাজমা হাঁপানি, অ্যাজমা হাঁপানি, অ্যাজমা হাঁপানি, হেডেক মাথা ব্যথা, হেডেক মাথা ব্যথা, হেডেক মাথা ব্যথা, হেডেক মাথা ব্যথা। ঠিক আছে, আর বলতে হবে না, থেমে যাবো এবার। এবার সবাই মনোযোগ সহকারে শুনবা, হ্যাঁ? আজকের যে সেন্টেন্স গুলো দেখাবো, এই সেন্টেন্স গুলো সচরাচর তুমি খুব কম বলো, কিন্তু মাঝে মধ্যে অনেকেই বলে, এবং রাইটিং ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ভালো করে বুঝো। যেমন আমাকে বলা হয়, দেখো এতদিন আমরা পড়েছি আমি বলি, আমি বলেছিলাম, আমি বলেছি, কিন্তু আজকে আমরা পড়বো হচ্ছে আমাকে বলা হয়। তার মানে তুমি বলো না, কেউ একজন তোমাকে বলে। এই যে তুমি ডিরেক্টলি বলছো না, এই কারণে তুমি যে ভার্বগুলো ব্যবহার করবা, সেই ভার্বগুলো হবে পাস্ট পার্টিসিপল ভার্ব। ওই যে যেমন আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ স্পোকেন, আমি আমি কথা বলেছি। ওই এই যে ভার্বের, আমরা যে ভার্বের তিনটা লিস্ট জানি, তাই না? গো যাওয়া, গো, ওয়েন্ট, গন। অর্থাৎ গনের যে লাইনটা আছে, রাইট লেখা, রাইট, রোড, রিটেন। তাহলে এই যে রিটেন ভার্বের থার্ড ফর্ম গুলো ব্যবহার করে পড়তে হবে। যেমন দেখো, না, বলো, দেখতে পারছো না বাবা? নো স্যার। আচ্ছা দাও তো দেখি এবার। স্যার এখন দেখা যাচ্ছে। ও আচ্ছা, আজকে মানে নেটের প্রবলেম হচ্ছে নাকি কি জানি। আচ্ছা এবার দেখো তো কি বলা হচ্ছে। দেখো, আই এম টোল্ড মানে আমাকে বলা হয়, একটু অদ্ভুত টাইপের। কিন্তু আই টেল মানে কিন্তু আমি বলি। এই যে বলেছি যে আমি সরাসরি করি না, কিন্তু কেউ একজন আমাকে বলতেছে যে আমাকে বলা হয়, সে বলতেছে না। সো এই কারণে আমাদের যে স্ট্রাকচার ব্যবহার করব সেটা হচ্ছে আই এম প্লাস ভার্বের থার্ড ফর্ম। এগুলো কম ব্যবহার করো, কিন্তু জেনে রাখো, ইম্পর্টেন্ট। ওকে, এটাও গুরুত্বপূর্ণ একটা লেসন। তাহলে লক্ষ্য করবে এবার, সবাই খেয়াল করো।
আই এম টোল্ড আমাকে বলা হয়, উই আর টোল্ড আমাদেরকে বলা হয়, ইউ আর টোল্ড তোমাকে বলা হয়, ইউ আর টোল্ড তোমাদেরকে বলা হয়, হি ইজ টোল্ড তাকে বলা হয়, শি ইজ টোল্ড তাকে বলা হয়, দে আর টোল্ড তাদেরকে বলা হয়, ইট ইজ টোল্ড ইহাকে বলা হয়। তার মানে দেখো এখানে আই মানে যদি আমি বলা হয় হয় তাহলে তো বাংলা সেন্টেন্স মিললো না। এই কারণে আই কে এখানে আমাকে বলা হয়েছে, উই কে আমাদেরকে বলা হয়েছে। ওকে, একদম এখানে আচ্ছা একটু দাঁড়াও, জয়েন করছি এখন। ওকে, এখন আমরা কিভাবে পড়বো যেন এখান থেকে একদম সেন্ট পর্যন্ত পড়ে ফেলবো। ওকে, একটা একটা করে। ওকে, পড়ো দেখি, সবাই শুরু করো। আই এম টোল্ড আমাকে বলা হয়েছে, I am told আমাকে বলা হয় told আমাদেরকে বলা হয় you are told তোমাকে বলা হয় you are told বলা হয় she is told তাকে পাঠানো হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখো নেগেটিভ ফর্মটা আমরা পড়বো। হ্যাঁ, সবাই খেয়াল করবো, কথা বলবো না, কথা বলো না। দেখো নেগেটিভ ফর্ম কি জিনিস, এবার নট ব্যবহার করব। একটু আগে বলেছি এই জাতীয় সেন্টেন্স গুলোতে হয় যুক্ত থাকে, যেমন হয়, দেখো হয় আছে প্রত্যেকটার সাথে, এবং এই কাজগুলো তুমি নিজে করো না, অন্যদেরকে দিয়ে করানো হয় বা অন্যরা বলে। আমি বলি না, এখানে আমাকে বলা হয়, কেউ একজন আমাকে বলতেছে, সেই কথাটাই তুমি ইংরেজিতে বলার চেষ্টা করছো। আবার নেগেটিভ ফর্ম দেখো, এটা ঠিক উল্টো, উল্টো না, শুধু অ্যাম নট যুক্ত হয়ে যাবে, তাহলে আই এম নট টোল্ড আমাকে বলা হয় না। এটাও পড়ে ফেলো সেন্ট পর্যন্ত। পড়ো তো বাবারা, স্টার্ট। আই এম নট I am টোল্ড, not আমাকে বলা আমাদেরকে বানানো হয় না, ইউ আর নট সেন্ট তোমাকে বানানো হয় না, ইউ আর নট সেন্ট তোমাদেরকে বানানো হয় না, হি ইজ নট সেন্ট তাকে বানানো হয় না, হি ইজ নট সেন্ট তাকে পাঠানো হয় না, দে আর নট সেন্ট তাদেরকে পাঠানো হয় না, ইট ইজ নট সেন্ট ইহাকে পাঠানো হয় না। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। পাঠানো হয় না। আর পড়তে হবে না। এই যে দেখো এখানে আমরা কয়েকটা বাক্য পড়বো, অল্প কয়েকটা, 2 মিনিটে যে কয়টা বাক্য আমরা পড়তে পারি। ওকে, 5 বার করে পড়বো। একটু দেখো এখানে কি বলা হচ্ছে, আর ইউ থট তোমাকে কি শেখানো হয়, তারপরে তুমি শেখো এরকম বলা হয় না, ইউ 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 লার্ন অথবা ইউ টিচ তুমি শেখাও এমন নয়, বরং বলা হয়েছে তোমাকে কি শেখানো হয়। এই জন্য আমাদের
সেন্টেন্সটা যেহেতু am is are ব্যবহার করছিলে, এই জন্য প্রশ্নের সময় আমাদের am is আরটা সামনে চলে আসবে। তাহলে আর ইউ থট তোমাকে কি শেখানো হয়? 5 মিনিট, সরি 2 মিনিট পড়বো, ওকে? 5 বার করে শুরু করো তো বাবারা, স্টার্ট পড়ো। আর ইউ থট Thank you. Thank you everybody for your hard work. Okay, microphone গুলো একটু off. Sir, how are you? ওয়ালাইকুম আসসালাম বাবা, একটু লেট হয়ে গেল তোমাদের আসতে না আফসিন? আচ্ছা, বাই দ্য ওয়ে জয়েন করেছো? জি স্যার। স্যার আমি একটা গানের প্রোগ্রামে ছিলাম এই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা আজকে একটা স্পেশাল এক্সটেম্পোর স্পিচ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমরা দুটো করে টপিক বলবা আজকে, হ্যাঁ? দুটো করে টপিক বলবা, এবং দুটো করে টপিক বলার পরে আরেকজন যখন ওই টপিকটা নিয়ে কথা বলবে তাকে ভিন্ন টপিক নিয়ে কথা বলতে হবে। ধরো একজন বলেছে বাংলাদেশ এবং ট্রি প্লান্টেশন, তারপরের জন এই দুইটা টপিক নিয়ে কথা বলতে পারবে না। ওকে, এরপর দেখো আস্তে আস্তে অনেকগুলো টপিক নিয়ে আজকে আমরা পরামর্শ করতে পারবো বা কথা বলতে পারবো। ওকে, সো শুরুতে একটু হ্যান্ড রেজ করবা যারা গতদিন স্যার কিভাবে পড়বো আমি বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি, একটু দাও, আমি বুঝিয়ে দিচ্ছি।
ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। মাইক্রোফোনগুলো একটু অফ করে ফেলবো এবং যারা গতদিন বলনি তারা একটু হাত তুলবা। ওকে, এবং ওদের শেষ হলে আস্তে আস্তে আমি নিচের দিকে আসছি। খেয়াল করো কি বললাম, দুটো টপিক, যে কোনো টপিক তোমার চয়েস মতো বলবা। তারপরে আমি যাকে ধরবো সে তুমি যেটা বলেছো সেই টপিকটা সে বলতে পারবে না, তাকে অন্য দুটো টপিক বলতে হবে। আচ্ছা, একটু দাঁড়াও, একটু লক্ষ্য করো। আমি প্রথমে বলবো হচ্ছে সামিয়াকে। সামিয়া, প্লিজ এক্সপ্লেন টু ডিফারেন্ট টপিকস আপ টু ইয়োর চয়েস। সবাই লক্ষ্য করো। স্যার বলো। স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। বলছিলাম যে আজকে কি আমাকে একটু আগে ধরবেন, আমি বাইরে যেতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি ওর পরে তোমাকে ধরে নিচ্ছি, কেমন? জাস্ট একটু ওয়েট করো, 1 মিনিট। ঠিক আছে স্যার। ঠিক আছে, সামিয়া বলো তো বাবা। সামিয়া, Yes, sir. দুটো টপিক বলো, তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো টপিক তুমি বলবা, বলো, সুন্দর উচ্চারণ করে বলো। I want to talk about the habit of reading books and about mobile phone. ওকে, দেখো, সামিয়া এটা বলার পরে তোমরা কেউ এই দুটো নিয়ে কথা বলতে পারবে না, তোমরা অন্য টপিক নিয়ে কথা বলতে পারবা। বলো বাবা, শুরু করো। বলো। The habit of reading book is very good. We can learn many things from the book or reading books, Okay. and it can help your pronunciation about Okay. the spoken English. Okay. Such as I have a book which I read every day. So I got so much of pronunciation from this book, Okay. and I learned so much of um, words, so much of sentences I can make. Very good. So if we read a book every day, it is good for our mind and for our reading. Okay. It can also help our revisations and writing system. Okay. That's all about the habit of reading a book. Very And good. the second one is a mobile phone. Okay. So I'm going to start the topic. Okay. A mobile phone is a small device. In this phone, we can find some good things and some bad things. The good things is we can practice so much of things, such as we can practice spoken English, we can do writing class, like writing class, Okay. then cooking class. So much of classes there we can present for the phone, Very good. mobile phone. Okay, তারপরে? And this phone can help us to speaking. Okay. In this phone we have a Google Assistant. Very This good. can help will help us to practice English. Okay. This Google can speak with you in any types of languages. Okay. I always speak with the Google Assistant as English, Japan, and Bangla. We can try if you don't have any partner to practice the English. We can practice the English with this Google Assistant. Okay. And on the phone we can get so much of notices, such as from our school, from the outside, and we can chat on this phone also. বাহ। Okay. These are the good things, and there are some bad things. They are, if you watch too much mobile phone, our eyes will damage, and we have to wear glasses. Okay. And the glasses are not good for our eyes. Okay. And the phone, this phone, স্যার আমাদের সময়টাকে নষ্ট করে দেয়। এটা ইংলিশটা কি হবে? It wastes our time.
It wastes our time. When we watch the phone, we have to maintain at time. The time will be 30 minutes, 20 minutes, or 10 minutes. If we watch more than the times, our eyes will be damaged. And Okay. for the phone, we can also play the games, and the games are the games will destroy our brains to for destroy our brains for sorry sir. ওকে, বলো, বলো। ভালো হচ্ছে, খুব ভালো Yes, হচ্ছে। we হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। can, our reading mind will be slow. ওকে, Our writing mind will be low too. ওকে। These are the bad things হুম, for the phone. ওকে। That's all. ঠিক আছে, থামিয়ে দিলাম। থ্যাংক ইউ সামিয়া ফর বিং এক্সেলেন্ট। খুব ভালো বলেছো তুমি এবং প্রত্যেকটা সেন্টেন্স সঠিক বলেছো। ইটস অ্যামেজিং। ভেরি, ভেরি গুড। থ্যাংক Thank ইউ। you, sir. আচ্ছা, ঠিক আছে। এবার আমি যাচ্ছি হচ্ছে সিয়াম, বলো। ওকে, টেল মি 2 টপিকস। তুমি এই দুটো টপিক বলতে পারবা না। অন্য যেকোনো টপিক বলবা। বলো। I am telling about Bangladesh and হ্যাঁ, হ্যাঁ। get up early in the morning. ওকে, ভেরি গুড। বলো। Mm, the name of our country is Bangladesh. ওকে, It is a small country, ওকে। but their population is very big. বলো, বলো। There are many rivers in Bangladesh, like Patna, Meghna, Jamuna, Brahmaputra. ওকে, বলো, বলো। সুন্দর হচ্ছে। বলো, বলো। There are many beautiful places in Bangladesh like হুম, Coxbazar, Sundarban, Kuakata, ওকে। etc. ওকে, তারপরে? হ্যাঁ, বলো বাবা। তারপরে? আর কি আছে? Bangladesh is very beautiful place, but But it has some problems. For it example? has some problems. Some example, হ্যাঁ, হ্যাঁ। uh, there, uh, there are many pollution in here, বাংলাদেশ। ওকে, ফাইন। তারপরে? and there are many jam in roads. ওকে, তারপরে? বাবা, কেউ স্টিকার দিও না তোমরা, স্টিকার দিও না। তুমি শোনো, মন দিয়ে শোনো। হ্যাঁ, বলো, বলো। তারপর বাবা? আচ্ছা, এরপরে এরপরে কি আছে? তারপরের টপিকটা বলো তুমি, সমস্যা নেই। ওইটা হয়েছে, ভালোই বলেছো মোটামুটি। আর্লি রাইজিং ইন দ্য মর্নিং, বলো। The get up early in the morning is good for our health. If we get up early in the morning, our mind is refreshed. আচ্ছা, তারপরে? হ্যাঁ। We have a big day. ওকে। বলো, বলো। If we get up early in the morning, ওকে। we are healthy. ওকে, তারপরে? আমরা যদি সকাল সকাল উঠি, আমরা অন্যান্য কাজের জন্য অনেক সময় পাবো বা পাই। If If we we get early in the morning, we get we হ্যাঁ, we we get get হ্যাঁ, long many time time. for Yes. a long time for For other do work. work. Yes, for other For work. ওকে, তারপরে? হ্যাঁ, তারপরে? Yes. আর কি আছে? যদি সকালে উঠি তাহলে আমরা সকালে এক্সারসাইজ করতে পারি, যেটা আমাদের শরীরকে if সুস্থ we রাখে। if we get up early in the morning, we can do exercise. Uh, ওকে, we can get take exercise, and যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কি হবে? uh, Which is very important for our health. which is very important for our health. আচ্ছা, তারপরে যদি সকাল সকাল উঠতে পারি তাহলে আমরা আমাদের হোমওয়ার্ক গুলো ঠিক টাইম মতো করতে পারি। If we get up early in the morning, we can do
our homework properly. yes. তাই আমাদের চেষ্টা করা, তাই আমাদের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা। কি হবে? So So we should we should get up early in the morning. এই তো ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ শ্যাম। আচ্ছা, তুমি যদি প্রয়োজন হয় তাহলে তুমি লিভ নিতে পারো, হ্যাঁ, যেহেতু তোমার প্রয়োজন আছে। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম বাবা, সিও। আফসিন, এই চারটা টপিক বাদে অন্য দুটো টপিক বলো। আফসিন, শুরু করো। ইয়েস, I talk with my family. ভেরি গুড, ফ্যামিলি। ওকে, দেন My mother name is Asma. He is a teacher, and my father name is Minhadul. She is also teacher, and my sister name is Munalia. She is only 4 years old. ওকে, And my sister is a student. I read in class 4. I go to school with my father by bus. ওকে, ওকে, My brother name is Ahnaf. He is only 2 years old. He talk is many word. That's all, sir. দ্যাটস অল। ওকে, নেক্সট আরেকটা বলো, তারপরটা। I talk with my best friend. ওকে, ফাইন, বলো। ভেরি গুড টপিক। ওকে, My best friend name is Jamila Akhtar Mahia. He is a very smart and good boy. শি বলবা, হিনা মেয়ে না ছেলে বাবা? Sir, May. ও আচ্ছা, দেন শি বলবা। হ্যাঁ, শি ইজ এ ভেরি গুড গার্ল। হ্যাঁ, তারপরে She is a very good girl. She helped with my class. He is a not class topper. ওকে, He's my he. We are play. We are. না, উই আর Sir, আমি উই প্লে, হ্যাঁ, we play. টুগেদার। স্যার আমরা টুগেদার, আমরা দুইজনে একসাথে খাবার খাই। এটা ইংলিশ কি হবে? বলো, we eat our food together. We eat our food together. উই জি স্যার, বলো, we eat our food together. We উই eat ইট our food to- together. উই ইট আওয়ার ফুড টুগেদার। দ্যাটস অল, স্যার। That's all. ঠিক আছে, দুটো টপিক বলেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার যাচ্ছি বুশরা। ওকে, এই 6টা টপিক বাদে অন্য টপিক বলতে হবে বুশরা। দেখছো আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, তাই না? সহজগুলো চলে যাচ্ছে। বলো বুশরা, কোন কোন টপিক নেবা? বুশরা, আগে টপিকগুলোর নাম বলো। বুশরা, তুমি কি আছো ক্লাসে? বুশরা তো আছে বাবা। সদিকা থেকে জয়েন করেছো বুশরা? না, বুশরাই তো। ওকে, বৃত্ত বলো। তোমার আজকে কেউ লিভ নিও না কিন্তু, হ্যাঁ, আমি কিন্তু আরো কিছু জিনিস তোমাদেরকে বোঝাবো। কেউ লিভ নিবা না। বৃত্ত, Yes, sir. বলো বাবা, দুটো টপিক বলো বৃত্ত। স্যার, আগে নাম বলতে Good evening, sir. হ্যাঁ, গুড ইভিনিং। বলো, দুটো নাম বলো। একটা কি বলবা? দুটো নাম বলে নাও আগে। হ্যাঁ, হ্যাঁ, বলো বৃত্ত। I talk with my mother. আচ্ছা, মাদার নি বলবা। আরেকটা মাইসেলফ বলবা। ঠিক আছে, মাইসেলফ। Okay, sir. Myself. ওকে, শুরু করো। ভেরি গুড। My mother's name is Kinti Akhtar. She is a housewife. ওকে, She is a good person. She cooks very delicious food. ওকে, She is warm and caring. আচ্ছা বলো। আচ্ছা, তারপরে She is quite capable of running a family. ওকে, That's all. ওকে, আচ্ছা, তারপরে বলো মাইসেলফ বলো সুন্দর করে। Myself. My name is Shaurin Hussain Britto. I am 11 years old. ওকে, তারপর বলো। I am 11 years old. I read in class 5. ওকে, তারপরে I am from, তুমি I কোথায় am পড়ো? বলো। from Savar. ওকে, এরপরে তুমি কোন ক্লাসে পড়ছো আবার বলো। I read in class 5. তোমার স্কুলের নাম বলো।
My school name is Shabar Cantonment Public School and College. ওকে, তোমার পরিবার নিয়ে বলো এবার। My father's name is Sanar Hossain Shubho, ওকে and my mother's name is Kimti Akhtar. ওকে My father is an army person. He works in an office. ওকে, That's all. দ্যাটস অল। এরপরে বলো তোমার কি ফেভারিট থিংস আছে সেগুলো বলো। মাই ফেভারিট, Yes, sir. হ্যাঁ তোমার কি কি পছন্দের জিনিস আছে, কি কি করতে তুমি পছন্দ করো সেটা বলো। মাই ফেভারিট ফুড ইজ, বলো। My favorite food is, sir, biryani English ki. বিরিয়ানি, বিরিয়ানি হবে। তারপরে My favorite food is kachi biryani. তারপরে হ্যাঁ বলো বলো। তারপরে তোমার ফেভারিট ফল কি, ফ্রুট কি সেগুলো বলো। ফ্রুট কি My তোমার? favorite food is mango. My favorite color is golden color. ওকে ফাইন। এরপর তোমার ফিউচার প্ল্যান কি? হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? বলো তুমি স্যার কি এটা কি আমি বড় হয়ে কি হতে চাই হ্যাঁ, এটা হ্যাঁ, সম্পর্কে? ইয়েস, বড় হয়ে তুমি কি হতে চাও? হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? My future plan is pilot. না, বলো মাই ফিউচার প্ল্যান ইজ টু বিকাম আ পাইলট। বলো আবার। My future plan is to become in pilot. না, আ পাইলট। মাই ফিউচার A প্ল্যান ইজ pilot. টু বিকাম আ পাইলট। ইয়েস, টু বিকাম আ পাইলট। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, তুমি দুটো বলেছো। সবাই খেয়াল করো, অলরেডি আমরা অনেকগুলো টপিক বলেছি তাই না? মোবাইল ফোন, হ্যাবিট অফ রিডিং বুকস, বাংলাদেশ, আর্লি রাইজিং, ফ্যামিলি, বেস্ট ফ্রেন্ড, মাদার, মাইসেলফ। এবার যারা বলবে এগুলো বাদে বলতে হবে। ওকে বুশরা, নেক্সট টু টপিকস কি সিলেক্ট করেছো বলো। বুশরা কি আছো নাকি কেটে গেছে? বুশরা, বুশরা কোথায় আছো? বুশরা, ওর নেট প্রবলেম হচ্ছে নাকি? ফাতেমা বলো বাবা, তুমি কি কি টপিক নিয়েছো? Today my topic is my first day at school and importance of learning English. আরে বাবা, My first day at school. My first day at school was a mix of excitement and nervousness. Wearing a new uniform and carrying a bag full of new notebooks, I stepped into a world that was unfamiliar but fascinating. The school building looked huge and the sound of children chatting filled the air. I was introduced to my teacher who had a warm smile that soothed my nerves. In the classroom, I met my classmates who were just as curious about me as I was about them. We spent the day learning new things, playing games, and sharing stories. Although I was a little shy at first, the kindness of my teacher and the friendliness of my classmates made me feel like I was at home. By the end of the day, I was excited to return and start his new journey. Importance of learning English. English is the most important and most widely used language. This is why it is called international language. Without English, we cannot do anything in this modern world. From business and education to culture and diplomacy, English plays a central role in every sphere of life. It is a bridge that connects people across the globe. Knowing English opens up a world of opportunities. Organizations often need employees who speak and write a standard of English. From business communication with foreign countries, English is a must. In the airports and hotels in foreign countries, we have no alternative except English language to communicate it. In today's interconnected world, English is not just a language; it is a key that unlocks doors to knowledge, growth, and cultural exchange. The modern world is a global village, and every nation is a member of this village. To become an active member of this village, we need English. Okay, that's all. Sorry to talk. থ্যাংক ইউ সো মাচ, দ্য বেস্ট ওয়ান। অনেকগুলো শুনেছি, তোমারটা সবচেয়ে ভালোভাবে বলতে হবে। ফুল অফ ইনফরমেশন অ্যান্ড ইউ হ্যাভেন্ট বিন স্টাক, তুমি থেমে যাওনি, অ্যান্ড ইউ হ্যাভ সেইড উইথ সো মেনি স্ট্যান্ডার্ড ভোকাবুলারিজ অফকোর্স, অল আর এক্সেলেন্ট। সবগুলো খুব 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 ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ।
ওকে অলরেডি 10টা টপিকস বলে ফেলেছো তোমরা তাই না? 10 topics done. Okay, next I would like to call এবার তোমাদের কাছে যাচ্ছি। Roof, what's your topics? Two topics, please tell me. Mention your two topics, please. Abdul Roof, দুটো টপিক বলো। Um, my topic about the country. না, কান্ট্রি হয়ে গেছে, কান্ট্রি বলা যাবে না। Sir, I have an idea now. What can I say? Please give me Okay, any topic. I'm giving you two topics. One is your most favorite season bolba, season, and another one is importance of reading newspaper. Okay, sir. In the sixth season, only my country in Bangladesh have a sixth season, and in our Bangladesh say a season queen, and in a season queen is a sprint. Sir, Boshanto. বসন্ত spring. Spring. Spring is a queen of a season, and in there are six seasons in our countries. First is the summer. Summer is one of the hottest season of our the sixth season. In a summer, we see there are a lot of fruits which have in the summer season, like jackfruit, mango, um, lychees, etc. And in that same, there are so much hot, and the pond and river is so much dry. Okay. And in a rainy season, rainy is one of the rainy season is the second season of our country. In rainy season is different to the summer. In the summer, there have so much hot. In that is a different in a rainy. There have rain and a cold, not like a winter, but this a cold, and there is so much rain have in this season, and a pond, river, again are full in a water. Okay. And also at this rainy season, there has so much different flower, which we are seeing codom and different fruit. And after that is a autumn, right, sir? Okay, yes, autumn, yes. Okay. Autumn is one of the season in that side, not uh, very hot or not very rainy. Cold. There in this season have sky have clouds, different, not a different, and in a different cloud have in this season. Okay. And after the late autumn, in a late autumn are also are different of another in all of the season. Late autumn is in a fourth season. Okay. Sir, late autumn এর পরের সিজনটা কি ভুলে গেছি। স্প্রিং না, লেট অটাম স্প্রিং তো নাকি? অটাম, লেট অটাম, হ্যাঁ লেট অটাম, এরপর স্প্রিং আসবে। হ্যাঁ, Late autumn of this another season, and after that have a winter. Okay. Winter is the cold season in the sixth season, and Okay. is one of my favorite season ever, because that time this time have a so cold, and my maternal grandmother make so much pitas or breads, please. There's different pitas have this season, and after that is a spring. Spring is one of the more is a queen of the all of the season. Wow. In a spring, you have a lot of flower, lot of beauty of nature. In this spring, we see a lot of beauty of nature. That's why these are queen of the season. And in this season, not have a hot or cold or rainy. These are medium, and that's why it's the best season ever. বাহ বাহ, এক্সেলেন্ট। আচ্ছা, ওটা বাদে খুব ভালো হয়েছে। নিউজ পেপার বলো প্লিজ, ইম্পর্টেন্স অফ রিডিং The নিউজ পেপার। newspaper is give our so much information. What have news we are seeing at TV. In a TV we see what have our city, our country, and what have another countries. Like if any if anyone die, like in a Sheikh Hasina, our before prime minister, when are gone,
we are know of this newspaper, Okay, okay. and also like this we are see different news of our countries. And if and in newspaper is all one of the good things ever, who have not electricities and whose people have a TV or computer or mobile phone. So that's why even newspaper is one of the good of there, is a very important of there. And yeah, and in a newspaper is one of the uh, good Okay, about good. everyone, and that's Okay. Thank you so much, Abdurrahman, for speaking nicely about your two topics. Fantastic. Thank you. আচ্ছা এরপরে আচ্ছা একটু শুনবো, একটু মাইক্রোফোন অফ করে দিব। আচ্ছা অফ করে দিব, ওকে। আচ্ছা আমি একটু পরে তোমাদেরকে একটা পিডিএফ দিব, সেখানে 50টা ওয়ার্ড মিনিং আছে এবং 5টা ডিফারেন্ট টপিকস আছে। আমি নেক্সট ক্লাসে তোমাদের ক্লাসের পরে মানে ক্লাসের যে মানে ক্লাসের মধ্যেই ছোট একটা টেস্ট নিব। টেস্ট কেমন? এই যে মনে করো আমি ধরছি, ধরার সময় নাম্বার তো দিচ্ছি না। নেক্সট ক্লাসে তোমাদের এই টপিকগুলো বলার উপরে একটা নাম্বার দিব, হ্যাঁ, 10 মার্কস। 5 মার্ক ওয়ার্ড মিনিং এর উপরে, 5 মার্ক প্রেজেন্টেশনের উপরে, ওকে। আমি একটু পরে তোমাদেরকে একটা পিডিএফ দেবো, পড়বা, অর্থাৎ শুধু মৌখিক পরীক্ষা, কোনো লিখিত না, ওকে। আমি কয়েকটা ওয়ার্ডস ধরবো এবং একটা করে টপিক ধরবো, এই আর কি। অর্থাৎ ক্লাসের মধ্যেই আমরা পরীক্ষাটা নিব। আচ্ছা এরপরে আসি হচ্ছে বাবা আমিনা বেগম থেকে কে জয়েন হয়েছে, নামটা একটু বলো তো। Yes, sir. sir. Sir Muni. সরি, Sir, sir, একটু একটু বাবা দাঁড়ো, হ্যাঁ বুঝিনি আব্দুর রউফ। sir, please, could you repeat? আমি না শুনতে পারিনি, আমার নেটের ও সমস্যা ছিল আচ্ছা তো। আচ্ছা আচ্ছা, বলেছি পরশুদিন তোমাদের ক্লাসের মধ্যে একটা পরীক্ষা নিব ওয়ার্ড মিনিং এর উপরে এবং টপিকের উপরে, হ্যাঁ। আমি সাজেশন দিয়ে দেবো কিছুক্ষণ পরে, একটু পড়বা, কয়েকটা ওয়ার্ড মিনিং ধরবো এবং আমি একটা টপিক ধরবো ওই দিন। আচ্ছা বৃত্ত কি যে হলো Okay, তোমার? sir, thank you. আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা এবার বলো, কে বলছিলে আমিনা বেগম থেকে বাবা নামটা? Yes, sir. Sir Muni Manas. ও মুনি মানাস, আনাস। আনাস বলো তুমি কোন দুটো টপিক বলতে চাচ্ছ? মুনি মানাস বলো। Sir, I'm going to talk about football and the benefits of playing sports. বাহ, Sir, football is one. Yes, sir. Football is one of the most famous sports and is one of the most played sports in the world. There are 11 players in each team of a football game. Eh. There are many positions like goalkeeper, defenders, midfielders, forwards, etc., etc. ওকে। Sir, it is sir there is that this game is played in our country as well, but it is not that but it is not played so much that much like cricket. রাইট রাইট। Yes, sir. ওকে And in Europe and South America it is played very much. Yes, ওকে ফাইন। and it is famous, and it is the most famous there. Yes, sir. Uh, and now I'm going to talk about the benefits of playing sports. Great. Thus, playing sports can reduce the addictions of devices like mobile phones, laptops, etc., etc. We can get attracted to nature by playing sports, and we can reduce the addiction of devices, and we can s- stay stay out of home and be fit, be and make our body fit ওকে ওকে by playing sports. ফাইন। Yes, sir. দ্যাটস অল। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। মনিমানাস এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে এবং খুবই একটা জটিল তুমি টপিক নিয়েছো, যেটা নিয়ে সচরাচর বলাটা একটু মুশকিল, বাট তুমি সুন্দর করে বলেছো। ইটস রিয়েলি অ্যামেজিং, থ্যাংক ইউ। আচ্ছা এবার যাচ্ছে হচ্ছে লিবান, হোয়াট আর ইউর টু টপিকস লিবান? ওকে, মেনশন ইউর টপিকস। So the first topic is importance of museum, and the second topic is wired and wireless network. ও মাই গড, বলো। ও ওয়াও, বলো মিউজিয়াম এন্ড ওকে, ইয়েস স্টার্ট। বাহ, A museum is a place where many historical things is given. Yeah. Like if there is many historical events in our country, there's many things found in that event. Their things are kept in the museum. ওকে If we go in a museum, we can remember many historical events and think about our historical era. We can. There is many museums like
Army Museum, Liberation War Museum, etc. Okay. The Army Museum is very big. We visited that museum in our study tour. We see many historical materials kept, like the Bangabandhu's costumes and many weapons. Okay. So that's all about the museum. Now I will talk about the wired and wireless network. Wired network is a network that is connected through a wire, like computer, Wow. which is connected through a wire, computer, TV, modem, etc. Okay. And on the other hand, there is a wireless network. If you can recognize that wireless network is very easier way more than the wired network. Wireless network like Wi-Fi and mobile hotspot, local area network. That's now wireless network. We can if we use wireless network, we will get more benefit than the wired network. That's all about it. বাহ বাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটা জটিল টপিক নিয়ে বলেছো তুমি, বাট ইট হ্যাজ বিন রিয়েলি ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার যাচ্ছি আমি। বুশরা, বলো, হোয়াটস আর ইউর টু টপিকস? হ্যাঁ, বুশরা কি আছে? Yes, sir. ওকে, বলো বাবা, দুটো টপিকের নাম বলো। I'm going to discuss two topics. My pet cat and my favorite hobby. ওকে, বাহ, বলো, সুন্দর। My cat. I have a pet animal. Okay. It is a cat. Its body is covered with soft, silky hair. বাহ, It has soft paws and sharp claws. It loves milk. It hunts and kills mice and rats. It has a round head, 2 ears, 2 eyes, 4 legs, বাহ, and a long tail. It has 2 sharp ওকে, eyes. It can see well in the dark. It mews and can climb and tree well. It looks like a tiger. ওকে, Every member of family likes her and call her Pussy. বাহ বাহ বাহ, ওয়াও। তারপরে নেক্সট বলো, তারপরে কি হয়েছে? হবি নিয়ে বলো। ভেরি গুড। My favorite hobby. My favorite hobby is gardening. ওকে, I have a small flower garden. It keeps me fit. It keeps me much pleasure. ওকে, In my free time, I work in my garden. I water my plants regularly. ভেরি গুড। After working in my garden, I feel very fresh. ওকে, 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 দেন That's why. ওকে, দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবা বুশরা, তোমরা সবাই খুব ভালো বলছো, মাশাআল্লাহ, তো শিখে ফেলেছো ইংলিশ। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যাচ্ছি আমি। আচ্ছা, সময় যেহেতু স্বল্প, আচ্ছা, এখানে আরেকজন বলেনি না, একটু নুসরাত সুমা থেকে কে জয়েন হয়েছে বাবা? নামটা বলো তো একটু। নুসরাত সুমা থেকে কে জয়েন হয়েছো? একটু নামটা বলো, আমি বুঝতে পারছি না। নুসরাত সুমা থেকে, হু হ্যাজ জয়েন্ড ফ্রম নুসরাত সুমা? Nabila. ও নাবিলা, বলো বাবা, তুমি কোন টপিক বলতে চাচ্ছ নাবিলা? ইয়া, স্টার্ট। My school. ও, এতক্ষণ কেউ বলেনি স্কুল না? এই যে বলো, স্কুল নিয়ে আরেকটা কি নেবে? বলো আরেকটা। দেখেছো, স্কুল বাদ গেছে। স্কুল এন্ড তুমি বলতে পারো মাই ফাদার বলতে পারো। ওকে, ওকে, Ji sir. বলো বাবা, তাহলে শুরু করো নাবিলা, স্কুল নিয়ে বলো, স্টার্ট।
My school. My school name is Keru High School. It is a big school. It is a famous and good and will school. বাহ। My school is স্কুল ইজ বলো এটা কোথায় অবস্থিত, বলো এটা দর্শনে অবস্থিত, বলো ইট ইজ লোকেটেড my located in Darshana Chuaranga district. ইয়েস। এরপর কতগুলো টিচার আছে, স্টুডেন্টস আছে একটু বলে ফেলো। দেয়ার আর There are 23 teacher, skill teacher and 800 student in my school. ওকে, আমার স্কুলটি আমার জেলার ভিতরে খুব পপুলার একটা স্কুল, কি বলবে? It is a popular in my district. এই তো ভেরি গুড, আমি আমার স্কুলটা খুবই পছন্দ করি। I like my school. আচ্ছা, এরপরে তুমি তোমার ফাদার নিয়ে বলো। টেল আস অ্যাবাউট ইওর ফাদার। ভেরি গুড। My father name is MD Najimuddin. She is a good person. হি ইজ আ হবে, শি হবে না, হি হবে, ফাদার হি হবে। ওকে, বলো হি He is a good person. এই তো He I like in he. ওকে, আনা আই লাইক হিম ভেরি মাচ। I like him very much. আচ্ছা, আমার বাবা আমার সঙ্গে খেলেন, কি হবে? মাই ফাদার My father play with me. হচ্ছে আমি মাঝে মধ্যে আমার বাবার সঙ্গে বাজারে যাই এবং অনেক কিছু কিনি। Me and my father go to a market and buy বলো and buy many things. আমার বাবা আমাকে হোমওয়ার্ক করতে হেল্প করেন। My father in help my homework. না, my father helps me in my homework. বলো my father helps me in my homework. ওকে, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। I love my father. ওকে, I love my father very much. ঠিক আছে নাবিলা, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো করেছো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি মনে হয় আর একজনকে ধরতে পারছি না আনফরচুনেট, সময়ের অভাবে। একটু পরে তো তারাবি, আচ্ছা তারাবি নামাজ শুরু হবে, সো আর লিংক দিতে পারছি না আনফরচুনেটলি। একজন শুধু বাকি আছে, তালহাকে আমি নেক্সট ক্লাসে ধরবো, কেমন তালহা? ওকে বাবা? ওকে স্যার। আচ্ছা, মন খারাপ করো না, আমি নেক্সট ক্লাসে তোমাকে সবার আগে ধরবো ইনশাল্লাহ। তাহলে একটু সারসংক্ষেপে যাচ্ছি। আজকে পড়েছি যে লেসনটা, আমি বলেছি লেসনটা একটু ডিফিকাল্ট লাগতে পারে তোমার কাছে। এই লেসনটা যে খুব বুঝে বুঝে পড়তে হবে এমন নয়, তুমি পড়ে যাবা। হ্যাঁ, আই এম টোল্ড আমাকে বলা হয়, ওয়াট টোল্ড আমাদেরকে বলা হয়। এটার ব্যবহার আমরা আমাদের রেগুলার লাইফে খুব কম করে থাকি, বাট তোমার এটা জানা দরকার যে আসলে সেন্টেন্সটা কেমন হয়। অনেকে বলে না যে আমাদের বাড়িতে ভাত রান্না করা হয়, এই যে হয় দিয়ে বলে কিন্তু। সো তুমি এটা ভালো করে পড়বা, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। বাট পড়তে হবে, না পড়লে কিন্তু লেসনটা বুঝবা না। ওকে, পড়লে ইনশাল্লাহ লেসনটা তোমার কাছে ইজি লাগবে। আর কি বলেছি, পরশুদিন যে পরীক্ষার কথা বলেছি, আমি একটু পরে নামাজের পরে এসে তোমাদেরকে সাজেশন দেবো। 50 থেকে 55টা ওয়ার্ড মিনিং আছে, তোমাদের জানা ওয়ার্ডস, এবং 5টা টপিক আছে, তোমরা অবশ্যই সেটার প্রিপারেশন নিবা। সো আজকের মতো বিদায় নিচ্ছি, লাইন কেটে যাবে। থ্যাংক ইউ বাবা, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাঙ্কস ফর ইওর টাইম। আসসালামু আলাইকুম স্যার। বাবা, থ্যাংক ইউ। সালাম।